তাই আপনি যে প্রশ্নটা তুলে দিয়েছিলেন যে আসলে পাকিস্তানের হয়েছে কিংবা যেটা ভাই বলছিল যে আসলে ওই সময় পাকিস্তান দলে কারা খেলতেন, নামগুলো যদি আপনি একটু চিন্তা করেন একদম শুরু থেকে, তাদের মিডল অর্ডার এত ভালো ছিল। পাকিস্তান বেসিক্যালি সাফার করছে হচ্ছে দলে একাধিক ম্যাচ উইনার নাই, বাবর আজম আউট অফ দ্য ফর্ম, রিজওয়ান আউট অফ দ্য ফর্ম, এই দলকে টানার মতো আর কেউ নাই। আপনি সাউথ শাকিলের কথা বলতে পারেন, অন এন্ড অফ। কিন্তু সালমান আগা তো ফর্মে আছে। সালমান আগা সব ম্যাচে ভালো খেলবে না বা এখনো নিজেকে আসলে প্রুফ করে নাই, ভেরি ইয়াং, টাইম লাগবে হয়তো আস্তে আস্তে। ওই সময় চিন্তা করেন আপনি যে ইউসুফ ইউহানার মতো প্লেয়ার, ইনজামাম, মানে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আন্ডার রেটেড ব্যাটার, যাকে আসলে ওয়ার্ল্ড ক্রিকেট সেভাবে রেকগনাইজ করে নাই, হাউ গুড হি ওয়াজ, লেজেন্ড, এত চমৎকার ফিনিশার। যখন ওই সময়ের ক্রিকেটে কি হতো যে ওভার প্রতি 6 রান করে নেওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল ওনারা যখন ক্রিকেট করতো। বাট ইনজি যখন উইকেটে, বীরেন্দ্র সেহবাগ বলছিল ইনজি ভাই মোস্ট আন্ডার রেটেড ক্রিকেটার, যে ওভার প্রতি 6 রান 6.5 রান করে নিলে আরামসে সে নিয়ে নিতে পারতো। তো ওইরকম প্লেয়ার তো আসলে নাই এখন পাকিস্তানে। বাংলাদেশ ভারত ম্যাচ শেষে তুষার ইমরান একটা ইন্টারভিউতে শেহবাগ বলেছেন যে আপনারা আসলে কোন দলকে নিয়ে কথা বলছেন, মানে বাংলাদেশ, মানে আপনারাই তো আমাকে এখানে বসিয়ে গামিয়ে ফেলেছেন, বাংলাদেশ বাংলাদেশ বলে এত কি টেনশনের আছে বাংলাদেশকে নিয়ে? মানে বাংলাদেশ কি আসলেই এতটাই আন্ডার রেটেড একটা টিম যে যাদেরকে নিয়ে আসলে চিন্তারও কোনো কারণ নেই? না, যখন অ্যানালাইসিস করে তখন কিন্তু বড় বড় টুর্নামেন্টে আমরা এতটা ভালো ক্রিকেট খেলি না, সেই জন্য হয়তো সেহবাগের জায়গা থেকে সেহবাগ বলতেই পারে। ভাইয়া যে কথাটা বলতেছিল পাকিস্তান তখন কি টিম ছিল, আসলে উপরে সাইদ আনোয়ার ছিল, শাহিদ আফ্রিদি, সাইদ আনোয়ার, শোয়েব মালিকের তখন ডেবিউ হয়, আমি যদি ভুল না বলি, শোয়েব মালিকের তখন ওই সময় হয়েছে অ্যাজ আ অফ ব্রেক বোলার, সাকলাইন মুসলাকের রিপ্লেসমেন্ট হিসেবে শোয়েব মালিক আসছিল, পরবর্তীতে ওপেনার হয়েছেন তখন, কিন্তু পরে ব্যাটসম্যানরা নিজেকে তৈরি করলো আর কি। পাকিস্তান টিম আমার কাছে মনে হয় এখন যে স্ট্রাগল করছে বিকজ অফ তাদের স্পিনটা ওইভাবে ভালো খেলতে পারে না। পাকিস্তানের যে কটা প্লেয়ার দেখেন আপনি, গতকালকে ম্যাচ যদি আপনি কম্পেয়ার করেন, ইন্ডিয়ার যে কয়জন প্লেয়ার উপরে ব্যাটিং করেছে আর পাকিস্তানের যে কয়জন ব্যাটসম্যান ব্যাটিং করেছে, তারা স্পিনে কতটা রান নিয়েছে, সিঙ্গেলস, ডাবলস, এইখানে হয়তো পাকিস্তান টিমটা স্ট্রাগল করছে। আর বাংলাদেশ, আমরা পাকিস্তানের থেকে ভালো স্পিন খেলি, ভালো এখন। হ্যাঁ, হয়তো আগের সিনারিওটা অন্যরকম। এটা তো আপনি মানে ব্যাটিং এর কথা বলছেন, বোলিংয়েও পাকিস্তানকে অনেক নির্বিষ লাগছে, মানে আবরার বাদ দিয়ে বাকিতে যদি দেখি হাসনাইনের বলে তেমন কিছু নেই, হারিস রোগ যে বল করছে 118 128, কি বল করছে। ডেফিনেটলি আপনার উইকেট রিড করতে হবে, কোন ধরনের উইকেটে কি ধরনের বোলিং করতে হবে। বাট ইন্ডিয়া তো ওরকম বুমরার মতন এখন আর 145 কেউ বোলিং করে না, সামিও কিন্তু 140 নিচে বোলিং করতেছে। তারপরে হচ্ছে কি বলে আপনার হর্ষিত রানা আসলো, ও কিন্তু 140 নিচে বোলিং করতেছে। বাট লাইন আর লেন্থ তাদেরকে কিন্তু সুযোগ করে দেয়নি। তারা যেখানে যেখানে স্ট্রং ছিল, লাইক আপনি বাবর আজমের কাভার ড্রাইভ দেখছেন গতকালকে, সুন্দর 3-4টা 4 মেরেছে কাভার দিয়ে, তারপরেই কিন্তু একটু ব্যাকআপ লেন্থে বোলিং করেছে, আউট হয়ে গেছে। আমরা বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসতে চাই।